অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের পক্ষ থেকে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল এজিএমসি এবং জিবিতে কর্মরত 500-র উপর যে সাফাই কর্মচারীরা আছেন, যারা আউটসোর্সিং সংস্থার আন্ডারে আছেন, তারা বিগত 2 মাস ধরে অর্থাৎ অক্টোবর এবং নভেম্বরের বেতন আজকে ডিসেম্বর শেষ হতে চলেছে, এখনও ওরা বকেয়া বেতন পাননি। সেই বকেয়া বেতনের দাবিতে আমরা গতকালকে এমএসএর নিকট আমরা লিখিত কমপ্লেন জানিয়েছি সংগঠনের পক্ষ থেকে। পাশাপাশি আমরা আজকের গণ অবস্থান করছি যে আমাদের বেতন ভাতা যেভাবেও আমাদের আগামী 48 ঘন্টার মধ্যে বেতন ভাতা আমাদের দিয়ে দিতে হবে। পাশাপাশি যে আউটসোর্সিং সংস্থা একটা ক্যান্সারের মতো একটা ব্যাধি, সেই ব্যাধি থেকে আমাদের মুক্ত করতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা কাছে আবেদন জানাচ্ছি। মানে আপনারা কর্তৃপক্ষের সাথে কথা কইছেন? আমরা অলরেডি এই বিষয়ে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ওনারা আমাদের কিছুই আশ্বস্ত করতে পারছেন না। কোথাও বোঝা যাচ্ছে যে আগামী জানুয়ারি মাসে হয়তো বা 1 মাসের বেতন দিতে পারেন, কিন্তু এটা আমরা একদম মানব না। মান্থলি ওয়েজেস অ্যাক্ট 1936-এর সেকশন 21-এর সাবসেকশন 4 অনুযায়ী আমাদের প্রতি মাসের 10 তারিখের মধ্যে আমাদের বেতন ভাতা মিটিয়ে দিতে হবে। পাশাপাশি এই আউটসোর্সিং সংস্থা থেকে আমাদের মুক্ত করতে হবে। এরই দাবি জানিয়ে আমরা বহিরাজ্যের যে আউটসোর্সিং সংস্থাগুলি আছে, এর আগেও আমরা দেখেছি যে স্টেট ব্যাংকে কর্মরত যেভাবে সাফাই কর্মচারীরা ওদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার একটা ঘোটালা হয়েছে, আগামী দিনে এই সংস্থা পালিয়ে যাবে না, তার গ্যারান্টি কী? সেই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলার জন্য আমরা চিঠি দিয়েছি গতকালকে ডিএমের কাছে, ডাইরেক্টর হেলথের কাছে, লেবার ডিরেক্টরের কাছে, এমএসের কাছে। আমরা আশা রাখি 2-1 দিনের মধ্যে আমরা এর সদুত্তর পাব। আর আমাদের দাবি না হলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী যেন অত্যন্ত বিষয়টা গুরুত্ব সহকারে দেখেন, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের এই বিষয়টা দেখুন। আপনার পরিচয়? আমি ন্যাশনাল সেক্রেটারি অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের, পাশাপাশি ত্রিপুরার প্রভারী তনুজ সাহা। আমরা রানিং 3 মাস চলে বেতন পাইতেছি না। আমরা তো দীর্ঘদিন ধরে কাজ করতেছি, সুলভ শ্রেণীর আন্ডারে কাজ করতেছি। যখন নতুন কোম্পানি লইছে, আমরা পিএফ কাইটে 7,100 টাকা পাই। এটা আমরা চলে না, পুষে না। যাতে আমরা একটা নির্দিষ্ট টাইম হয় 5 তারিখের মধ্যে কিংবা 10 তারিখের মধ্যে যাতে প্রত্যেক মাসে বেতনটা দিয়ে দেয়। আর যাতে আমরা এই বেতনে পুষে না, বেতনটা যাতে একটু বাড়াই দেয়। এক্ষণে কত বেতন দেয়? আমরা তো 9,000 টাকা পাইতেছি। আর এমনি কত মাসের বেতন আটকে রয়েছে আপনাদের? হয়তো 2 মাসের বেতন আমরা 3 মাস রানিং চলে। 3 মাসের শেষ হওয়ার পরে যারা কোম্পানিকে জিজ্ঞাসা করছেন না? তো জিজ্ঞাসা করছি, মালিক কইতেছে বিল পাইছি না, বিল না পাইলে কইতে দিব। কোম্পানির জিজ্ঞাসা করছি, প্লাস এখানে আরমুজে জিবি তাইনে চালায়, তাইনেরও জিজ্ঞাসা করছি। তাইনে কইতেছে এরকম তো কোনো কথা আসিল না, কাজ লগানোর সময় তো কইছেন প্রত্যেক মাসে দিবেন, ওখানকারে দেন না। এখন যাতে আমরা আপনাদের কাছে অনুরোধ, যাতে বেতনটা আমরা এই বেতন আপনার পুষে না, জিনিসপত্রের দাম বাড়ছে, গাড়ি ভাড়া বাড়ছে, আমরা যাতে বেতনটা 433 অনুযায়ী যাতে সময় মতো বেতন প্রতি মাসের 10 তারিখের মধ্যে যাতে দেওয়া হয়। 9,000 টাকা থেকে তো